সাংবিধানিক নিয়ম ও সংসদীয় ব্যবস্থা অনুযায়ী প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি ভাষণ দেবেন বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। আর বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ জানান, সংসদের নেতিবাচক সংস্কৃতি থেকে বেরিয়ে এসে জনপ্রত্যাশা পূরণে কাজ করতে চায় বিএনপি। বিস্তারিত আকবর হোসেন সুমনের রিপোর্টে। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। ত্রয়োদশ সংসদ নির্বাচনে জয়ী হয়ে বিএনপির 208 সংসদ সদস্য শপথ নিয়েছেন, যার মধ্যে 146 জন প্রথমবারের মতো সংসদে যাবেন। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এ বিষয়ে অনুষ্ঠিত হয়েছে 2 দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা। শুক্রবার কর্মশালার উদ্বোধন করেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশে প্রকৃত অর্থে কার্যকরী সংসদ উপহার দিতেই এই কর্মশালা বলে জানান তথ্য ও সম্প্রচার মন্ত্রী। সংসদীয় ব্যবস্থা অনুযায়ী প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের সব প্রস্তুতির কথাও জানান মন্ত্রী। স্পিকারকে অভিভাবক মেনে রুলস অফ প্রসিডিউরের মাধ্যমে কিভাবে পার্লামেন্টে একজন এমপি রোল প্লে করবেন, এই সমস্ত যে তার মধ্যে সুপ্ত প্রশ্ন, সেই প্রশ্নগুলির উত্তরকে আমরা সংগঠিত আকারে তাদেরকে দিচ্ছি। দেশের প্রচলিত নিয়ম অনুযায়ী, আমাদের দেশের সংসদীয় ব্যবস্থা অনুযায়ী সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি বক্তব্য দিবেন। এ ব্যাপারে সমস্ত প্রস্তুতি সম্পন্ন হয়ে গেছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, সংসদের খারাপ সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে চায় বিএনপি। আশা করি আমাদের ভবিষ্যৎ পার্লামেন্ট সেশন দেখে জাতি অনেকটা আশ্বস্ত হবে যে এইরকম একটি পার্লামেন্ট তারা দেখতে চেয়েছিলেন, যাতে অতীতের ব্যাড কালচার যেগুলো হয়েছে, যেগুলো ব্যাড প্রেসিডেন্ট সৃষ্টি হয়েছে পার্লামেন্ট সম্পর্কে এবং মানুষের যে নেতিবাচক ধারণা সৃষ্টি হয়েছে, এগুলো সব মানুষের মন থেকে আমরা মুছে দেবো ইনশাআল্লাহ। আর জাতির জন্য আমরা বেস্ট কন্ট্রিবিউশন যাতে করতে পারি এই পার্লামেন্টের মধ্য দিয়ে, সেই চেষ্টা করছি। জনগণের সেবা নিশ্চিতের পাশাপাশি সরকারি দল হিসেবে সংসদ নেতার পক্ষ থেকে বিএনপি সংসদকে জীবন্ত রাখার দায়িত্ব পালন করবে বলেও জানান নেতারা। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা।